বন্ধুরা, কাগজের ব্যবহার তো আজকে পুরো দুনিয়াতে হচ্ছে, কিন্তু আপনাদের কি কাগজের ইতিহাস সম্পর্কে জানা আছে? যে কাগজের আবিষ্কার কে, কখন আর কোথায় কি করে করেছিল? ভারতে কাগজের আবিষ্কার কখন থেকে শুরু হয়? আজকে আমি আপনাদের কাগজের পুরো ইতিহাস সম্পর্কে জানাবো, যা আপনাদের আজ পর্যন্ত অজানা ছিল। আজকে কাগজ ছাড়া আমাদের সব কাজই অসম্পূর্ণ। সেটা বাচ্চাদের পড়া হোক বা ব্যাংক, ব্যবসা, অফিসের কাজ, কাগজের প্রয়োজন আমাদের সব জায়গায় হয়। কাগজ বানাতে ঘাস, বাঁশ, কাঠ কাঁচামাল হিসাবে আর সেলুলোজ আধারিত উৎপাদনের ব্যবহার করা হয়। কাগজের আবিষ্কারক চীনকে মনে করা হয়, কারণ সবার প্রথম কাগজের ব্যবহার চীনেই করা হয়েছিল। কাগজের আবিষ্কারক ব্যক্তিটির নাম হলো কাইলুন, যে চীনের নাগরিক ছিলেন। ইনি 202 ঈসাপূর্বে হান সাম্রাজ্যের সময়ে কাগজের আবিষ্কার করেছিলেন। কাইলুনের দ্বারা কাগজ এর আবিষ্কারের আগে লেখার জন্য সাধারণত হাড়, কাঠ, বাঁশ আর কাপড় এর ব্যবহার করা হতো। এরও আগে 3500 ঈসাপূর্বে মিশরে পেপার বানানোর জন্য পেপিলাস নাম এর গাছের ব্যবহার করা হয়েছিল, যা নীল নদীর কাছে চাষ করা হতো। পেপিলাস নামের এই গাছ থেকেই পেপার নাম রাখা হয়। শুরুতে লেখার জন্য সাধারণত বাঁশ অথবা রেশমের টুকরো ব্যবহার করা হতো, কিন্তু সমস্যাটা ছিল যে রেশম অনেক মূল্যবান ছিল আর বাঁশ অনেক ভারী হতো। এরপর কাইলুন এর এমন একটা কাগজ বানানোর কথা ভাবেন যা সস্তা হবার সাথে সাথে হালকাও হবে, আর যার উপর লিখতেও কোনো সমস্যা যাতে না হয়। ওই সময় কাইলুন ভাং, শাহতুত গাছের ছাল আর অন্যান্য রকম সুতো জাতীয় বস্তুর সাহায্যে কাগজের নির্মাণ করেন। এই কাগজ চমকানো ও মুলায়ম, লাচেলা আর চিকনাও হতো। আর এরপরে কাগজের ব্যবহার আস্তে আস্তে পুরো দুনিয়াতে হতে থাকে, যা উপযোগী আবিষ্কারের কারণেই কাইলুনকে কাগজের সাধুও বলা হয়ে থাকে। শুরুতে কাগজ বানানোর প্রক্রিয়াতে গাছের ব্যবহার করা হতো। আসলে গাছকে টুকরো টুকরো করে জলের সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হতো, আর এর মধ্যে একটি ছাঁকনি ডুবিয়ে দেওয়া হতো। এরপরে একে রোদে শুকানো হতো। এরপর থেকে আলাদা আলাদা গাছের টুকরোকে নিয়ে আলাদা আলাদা পেপার বানানো হতো, আর আস্তে আস্তে পেপার বানানোর সাচের বদল হতে থাকে। সাথে সাথে পেপার আরও ভালো হতে থাকে, আর পেপার বানাতে আরও বেশি সহজ হয়। পেপারের আবিষ্কার তো হয়ে গেছিল, কিন্তু চীন এই পেপার আবিষ্কারের পদ্ধতি দুনিয়াতে কাউকে বলতে চায়নি, আর এর জন্য পেপার অনেক বছর পর্যন্ত শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ ছিল। ভারতে কাগজের ব্যবহার 7वीं শতাব্দীতে হয়। এই সময় পেপার ভারতে খুব বেশি প্রচার প্রসার হয়নি। এটা পুরো ভারতে প্রচার প্রসার হতে 12वीं শতাব্দী পর্যন্ত সময় লাগে। পরে পেপার ব্যবহার এর পুরো ভারতে শুরু হয়। ভারতের সবথেকে প্রথম পেপার মিল 100 বছরের থেকেও বেশি পুরনো। এর শুরু শ্রীরামপুর, পশ্চিমবাংলায় 1812তে করা হয়, কিন্তু ওই সময় পেপারের কম খপতের কারণে এটা সফলতা পায়নি। আনুমানিক 1100 ইসিতে কাগজের উত্তর আফ্রিকায় পৌঁছায়, আর 1185 ইসি পর্যন্ত এটা একটা ধর্মযুদ্ধের পরিণাম এর স্বরূপ স্পেনে পৌঁছায়, আর ইউরোপে প্রথম পেপার উদ্যোগ স্থাপিত হয়। 1453 ইসিতে জোহান্স গুটেনবার্গ ছাপাই প্রেস এর আবিষ্কার করেন, আর ওই দিকে উত্তর আমেরিকায় পেপার উদ্যোগ ফিলাডালফিয়াতে 1690তে স্থাপিত করা হয়। 1830 আর 1840-এ ফ্রেডরিক গেটলোক কেলার আর চার্লস ফেডেন্টি কাঠের দ্বারা কাগজ বানানো শুরু করেন। এনারা কাগজে বানানোর জন্য একটা নতুন টেকনিকের ব্যবহার করেন। ওনারা একটি মেশিনের আবিষ্কার করেন যাতে কাঠ থেকে তন্তু বের করা হয়। চার্লস ফেনেটি কাগজ বানাতে ব্যবহার হওয়া লুগদিকে বিলুপ্ত করে দেন, যাতে কাগজ সাদা হয়ে যায়। এই প্রয়োগ পেপার ইন্ডাস্ট্রিতে একটা ক্রান্তিকারী এনে দেয়।
পরে 19-20 শতাব্দীতে শেষ পর্যন্ত পশ্চিমী দুনিয়ায় আনুমানিক সব প্রিন্টার কাগজ বানানোর জন্য কাপড়ের টুকরোর পরিবর্তে কাঠের ব্যবহার করতে শুরু করে থাকে। আধুনিক সময়ে পেপার এর গুণমান অনেক ভালো হয়ে গেছে আর এর তুলনা সস্তায় যায়। যদি এরকম ইন্টারেস্টিং গল্প পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিন নোটিফিকেশন পাওয়ার জন্য।